ধানের শীষের লোকজন পেশাব করে, সাইকুল হাদিসের রিক্সা, আর আপনাদের 25 বছরের সহযোদ্ধা দাড়িপাল্লা সব আপনারা পেশাব করে ভাসিয়ে দিবেন। আপনাদেরকে বলতে চাই, পেশাবের মতো অপবিত্র জিনিস দিয়ে, পেশাবের মতো নাপাক জিনিস দিয়ে যদি ভাসাতে হয়, আপনার টয়লেট ভাসান। যে ওনারা গুলশান থেকে এসে ওনাদের সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে পেশাব করে মোহাম্মদপুরের ধর্মপ্রাণ মানুষদেরকে ভাসিয়ে দিবেন। তিনি কি বলেছেন? দাড়িপাল্লা, রিক্সা সব নাকি তাদের পেশাবে ভেসে যাবে। কথা শুনেন। দেখেন, রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে। বাংলাদেশের অতীতের শিকি শতাব্দীর রাজনীতির ইতিহাস পাঠ করে আসুন, শিকি শতাব্দীর ইতিহাস পড়ুন। দাড়িপাল্লা, ধানের শীষ একসাথে থেকে 25 বছরের বেশি সময় বাংলাদেশে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। রিকশার কান্ডারি সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহিকে দেখলে বেগম জিয়া সবসময় আসন ছেড়ে দাঁড়িয়ে যেতেন। আজকে আপনি এসে বেগম জিয়া যাকে শ্রদ্ধা করতেন, এখনো পর্যন্ত জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে দেখলে সাইকুল হাদিসের প্রতি শ্রদ্ধা অবনত হয়ে আমাদের সাথে আলিঙ্গন করেন। এখনো বেগম জিয়ার মৃত্যুর পরে তার কফিন কাঁধে নেওয়ার জন্য জনাব তারেক রহমান সাহেব সাইকুল হাদিসের সন্তানকে উপযুক্ত বিবেচনা করেন। আর আপনি এসে বলেন ধানের শীষের লোকজন পেশাব করে, সাইকুল হাদিসের রিক্সা, আর আপনাদের 25 বছরের সহযোদ্ধা দাড়িপাল্লা সব আপনারা পেশাব করে ভাসিয়ে দিবেন। আপনাদেরকে বলতে চাই, পেশাবের মতো অপবিত্র জিনিস দিয়ে, পেশাবের মতো নাপাক জিনিস দিয়ে যদি ভাসাতে হয়, আপনার টয়লেট ভাসান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামকৃত মোহাম্মদপুর এলাকাকে পেশাব দিয়ে ভাসিয়ে দেওয়ার মতো এই জাতীয় অপবিত্র কথা দ্বিতীয়বার উচ্চারণ করবেন না। এতে মোহাম্মদপুরবাসী অপমান বোধ করে। আপনাদের বিএনপি বিগত 15 বছর জেল জুলুম নির্যাতন ভোগ করে এখানকার অনেক জাতীয় নেতা তারা মোহাম্মদপুরের মাটি এবং মানুষের সাথে কামড়ে থেকেছেন, কারাবরণ করেছেন, কিন্তু তারা এলাকার মানুষের সাথে, দেশের সাথে এবং তাদের দলের আদর্শের সাথে তারা গাদ্দারি করে নাই। দুর্ভাগ্যজনক ভাবে এত কিছু থাকা সত্ত্বেও খোদ সেই জাতীয়তাবাদী দল বিএনপি সেই সকল ত্যাগী নেতৃবৃন্দকে উপেক্ষা করে বাইরে থেকে এমন একজন মানুষ যিনি রাজনৈতিক ভাবে অতীতে তার একক কোন আদর্শকে আঁকড়ে ধরে থাকতে পারেন নাই, এইরকম একজন মানুষ, তাকে বাইরের এলাকা থেকে মোহাম্মদপুরের আদাবর এলাকার মানুষের কাঁধের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এই এলাকার কোন মানুষের কোনো মতামত নেওয়া হয় না, এমনকি এলাকার বিএনপির নেতা কর্মীদের কাছ থেকেও মতামত নেওয়া হয় না। বিএনপির অনেক নেতৃবৃন্দের সাথে আমরা বছরের পর বছর কারাগারে একসঙ্গে থেকেছি, হাসি কান্না দুঃখে আমরা একসঙ্গে থেকেছি, আন্দোলন সংগ্রামে রাজপথে একসঙ্গে কাজ করেছি। সেই সকল নেতৃবৃন্দের চোখের পানি দেখলে এখন আমাদেরও কষ্ট হয় যে তারা দলের জন্য, দেশের জন্য এত ত্যাগ আর কোরবানি স্বীকার করলো, কিন্তু তারা উপেক্ষিতই থেকে গেল। এই সব কিছু মিলিয়ে আজ মোহাম্মদপুরের মাটি এবং মানুষ তাদের 40 বছরের লালিত এক সন্তান মামুনুল হককে এই এলাকার সত্যিকার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। সকল দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে
অন্যান্য দলের নেতা কর্মীরাও আজ রিকশা মার্কার প্রতীককে সংসদে পাঠানোর জন্য তারা আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আমি আমার প্রিয় মোহাম্মদপুর আদাবর এলাকাবাসীকে বলতে চাই, আপনারা আমাকে চেনেন, আমার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককে চিনেন। আমার বাবা আমার জন্য এমন কোন বিপুল সম্পদের পাহাড় গড়ে যান নাই। আমার বাবা স্বর্ণের চোরাকারবারি করেন নাই। আমার বাবা অস্ত্রের ব্যবসা করেন নাই। আমার বাবা তার দীর্ঘ 94 বছরের বয়সের জীবন বাংলার মানুষ এবং বাংলার মানুষের কল্যাণের জন্য, আল্লাহর দ্বীনের সেবা করার জন্য তিনি ব্যয় করেছেন। তিনি পবিত্র সহিহ বুখারী শরীফের সর্বপ্রথম বাংলা ভাষ্যকার। তিনি এই শুধু বাংলাদেশ নয়, বিশ্ব বরেণ্য একজন হাদিস বিশারদ। তাই তিনি আমার জন্য উন্নত শিক্ষা রেখে গিয়েছেন, তেমন সম্পদ রেখে যান নাই। আমি আমার সেই বাবার কাছ থেকে প্রাপ্ত মহান আদর্শের শিক্ষায় আমি আমার প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীকে সম্মান করি। তাদের প্রতি আমি শ্রদ্ধা বজায় রাখি। তাদের কাউকে আমি তুই-তুকারি করে তুচ্ছ-তাচ্ছিল্য করি না। আমি তাদের কাউকে এমন কোন অপবাদ দেই না যে অপবাদের সাথে সে জড়িত নয়। আমি কাউকে একথা বলি নাই যে সে শুধুমাত্র বাউলদেরকে পিটায়, আর কিছু করে না। আপনারা দেখেছেন কিভাবে একজন ব্যক্তি গুলশান থেকে এসে মোহাম্মদপুরের তৌহিদি জনতাকে চরম কটাক্ষ করেছে। সে বলেছে মোহাম্মদপুরের তৌহিদি জনতা নাকি বাউলদেরকে পেটানো ছাড়া আর কোনো কাজ জানে না। দুঃখ লাগে, মোহাম্মদপুরের মাটি এবং মানুষের সংগ্রামী ইতিহাস তার জানা নেই। 5ই জুলাই বিপ্লবে এই মোহাম্মদপুর অন্যতম একটি হটস্পট ছিল। এখানে আমরা আমাদের ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এখানকার কৃষক, শ্রমিক, মজদুর তারা যেই লড়াই চালিয়েছে, বুকের রক্ত দিয়েছে, শাহাদাত বরণ করেছে, এই মোহাম্মদপুরে কোনদিন কোন মাজারের উপর হামলা চলে না। আমরা শান্তিপূর্ণ সহাবস্থান রক্ষা করে চলেছি। মোহাম্মদপুরে কোনদিন কোন বাউলের উপর আক্রমণের ঘটনা ঘটে না। তিনি অপবাদ দিয়েছেন মোহাম্মদপুরবাসীকে। মোহাম্মদপুরের মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি রয়েছে, সহনশীলতা রয়েছে। এখানে আমরা বিহারি বাঙালি মিলেমিশে একাকার হয়ে থাকি। এখানে আমরা মোহাম্মদপুরে হিন্দু মুসলমান আমরা ভ্রাতৃত্বের বন্ধনে একসাথে থাকি। আমাদের সব মসজিদ মাদ্রাসার সাথে হিন্দু ভাইদের ঐতিহ্যবাহী মন্দির রয়েছে। কোনদিন 40 বছরে কেউ বলতে পারবে না 7 মসজিদের ঐতিহ্যবাহী মসজিদ আর মাদ্রাসা অথবা বাসবাড়ির হিন্দু ভাইদের মধ্যে কোনদিন ন্যূনতম কোন তিক্ততা হয়েছে এমন কোন প্রমাণ নাই। বিহারি ক্যাম্পের ভাইয়েরা তারা তাদের মতো করে ধর্ম পালন করেন, কোনদিন তাদের সাথে এখানে গন্ডগোল হয় নাই। আমরা সম্প্রীতির এক অনন্য মোহাম্মদপুর গড়ে তুলেছি। গুলশান থেকে এসে উস্কানি দিয়ে এখানে মুসলমানদের মধ্যে গন্ডগোল বাঁধাবার পায়তারা করা হয়। আমি বিনীত অনুরোধ করি, আল্লাহর ওয়াস্তে মোহাম্মদপুরের শান্তিপূর্ণ এই পরিবেশটাকে ধ্বংস করবেন না। আমি অত্যন্ত